তুমি কি এখনো পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পাওনি? তাহলে তোমরা কোন তারিখে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পাবে? তোমরা কি 26শে সেপ্টেম্বর তরুণের স্বপ্নের 10,000 টাকা পেতে পারো? এই সমস্ত তথ্য ক্লিয়ারলি জানানোর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো চলো আজকের এই তরুণের স্বপ্ন প্রকল্পের আপডেটটি দেখে নাও। তো এই নতুন আপডেটটি দেখার আগে একটা কথা বলি, তোমরা যদি স্কলারশিপ প্রকল্প এবং বিভিন্ন পড়াশোনার আপডেট সবার আগে পেতে চাও, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, যাতে তোমরা সমস্ত রকম আপডেট সবার আগে পেতে পারো। প্রথমেই যে আপডেটটা উঠে আসছে যে সত্যি কি 26শে সেপ্টেম্বর দেওয়া হবে না তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা, নতুন একটি আপডেট পাওয়া গেল, জেনে নাও। তারপরের যে আপডেটটা আসছে, পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা এই বছর 2024 সালে শিক্ষক দিবসের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়ার কথা ঘোষণা হয়েছিল, কিন্তু 5ই সেপ্টেম্বর বিভিন্ন প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কোনো রকম ভাবে বাতিল হচ্ছে না। তবে বিকাশ ভবনে এই ট্যাবের টাকা নিয়ে আশ্বাস দিয়েছে শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রশাসনিক কারণে সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয় পুরস্কার, তরুণের স্বপ্ন ও শিক্ষারত্ন পুরস্কারের টাকা যথাসময়ে দেওয়া সম্ভব হয়নি। তবে এই বিষয়ে কাউকে কোনো চিন্তা করার দরকার নেই, এই টাকা কিছুদিন বাদেই দেওয়া হবে। আরও মুখ্যমন্ত্রী জানিয়েছেন 15ই সেপ্টেম্বর থেকে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা এবং আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এরপরেই তরুণের স্বপ্ন প্রকল্প ও শিক্ষারত্ন পুরস্কারের টাকা দেওয়া শুরু হবে। তবে কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। তাহলে তরুণের স্বপ্নের ট্যাবের 10,000 টাকা কোন তারিখে দেওয়া হবে? যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে, সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা গিয়েছে যে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য কোনো পদক্ষেপ নেওয়া পারে। যেহেতু ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমেই এই তরুণের স্বপ্ন ট্যাব কেনার স্থগিত করা হয়েছে, তাই এই টাকা দেওয়ার জন্য অনুষ্ঠান প্রকল্পটি পুনরায় উদ্বোধন করবে। তো ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই জানো যে রাজ্য কোনো নতুন প্রকল্প বা নতুন কোনো যোজনা শুরু করার আগেই সেই যোজনা বা প্রকল্পের উদ্বোধন করা হয় কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে। আর এই 2024 সালে তরুণের স্বপ্ন ট্যাব কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তা কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। তাই এই তরুণের স্বপ্ন টাকার কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হলে সেই সিদ্ধান্তকে অবশ্যই উদ্বোধন করতে হবে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।